এই বিয়ে আমি কোনোভাবেই করব না। এবার সেটা গরু, ছাগল, ভেড়া, মানুষ যার সাথেই হোক না কেন, আমি এই বিয়ে করব না। নিশি, তুমি ওই মাস্টারের বাদাইমা পোলার লগে ঘুরে অনেক ব্যাধ হয়ে গেছো। আমি বাইচা থাকতে তা হতে দিব না। বিয়ে আমি করব না, আমি লেখাপড়া করব, কথা একটাই। নিচে দাঁড়াও, শুনে রাখো, তোমাকে দরকার হলে ট্যাং বাইঙ্গা হুইল চেয়ারে বসে বিয়ে করাবো। তুমি আমার চেনো না, আমি কে? ভাইজান, আমি তোমাকে চিনবো না? তুমি কে? কি বলছো তুমি এগুলা? আব্বা আম্মা মারা যাওয়ার পর থেকে তো তোমাকেই আমি হাড়ে হাড়ে চিনেছি। এই বিয়ে আমি করব না, কোনোভাবেই না। নিশি, কালকে হলুদ, পরশু বিয়ে। 2-3 বছরের ভেতর তো কোনোভাবেই না। তাতে যদি আমার 2 ঠ্যাং ভেঙে ঘরে বসে থাকা লাগে, আমি রাজি। তুমিও মনে রেখো, আমিও আলম গুন্ডার ছোট বোন। নিশ্চিত নিশ্চিত, তুমি যদি না বলে থাকো তাহলে সেটা না, নো ইজ নো। তোমাকে কেউ বিয়ে করতে পারবে না। ভাইজান যদি চায় তাহলে কেউ আটকাতে পারবে না। তুমি ঠেকাবা? তুমি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হবে না। শুনেন ভাই, আমি এক কিছু জানি না। আমার যে আপনাকে জানানোর দরকার, জানো আপনি। আমি নিশির বড় ভাই আলম। তোর শরীর স্বাস্থ্য ভালো? এমআরআই করাইছিলি? করাস নাই মনে হয়। রোগ সারাইছে, মাথা ঠিক করে নাই। আমি এখন তোরে কয়েকটা কথা কমো, মন দিয়ে শুনবি। শুনতে পারতাছস? জি। তোর একটা কথাই স্পষ্ট করে কইতে চাই। কিন্তু ভাই, আপনি যে মাইট দিছেন, আমার তো মনে কানের সমস্যা হয়ে গেছে। আমি ঠিকমতো শুনতে পারুম কি না আমি শিওর না। এতক্ষণ তো মনে হয় শুনতে পারছিলি। আচ্ছা বাদ দেন, কি করতে চান কোন? চেষ্টা করি দেখি শুনতে পারি কিনা। চেষ্টা করতে তার দোষ নেই। গাউরামি করিস না, মান না। তুই তো জানোস আমি কেমন মানুষ। ভাই, আবুল হাসানের একটা কবিতার লাইন আছে, আমি দেখেছি তো মানুষ কেবলই, ভুল মানুষ, ভুল মানুষ, ভুল মানুষ। কাব্য মারাইস না। কাব্য মারায় তো তুই নিশির মাথাটা খারাপ করছস। তোর একটা কথা কইয়া দেই, হন। নিশির লোকাল গার্জিয়ান আমি। ওরে আমি বিয়া দিয়াই ছাড়ম, এটাই আমার শেষ কথা। না, শেষ কথা না, নিশির শেষ কথা নিশি নিজে বলবো। আর যদি ঝামেলা করতে হস, এইবার আর তুই বাচ্চা ফিরবি না, কইয়া দিলাম। বিয়া না হওয়া পর্যন্ত এই ফোন আমার কাছে থাকবো। ভাইজান, তুমি আমার ফোনটা দাও। কইছি না ফোন আমার কাছে থাকবো। আগামী 3 দিন তোর কাছে ফোন থাকবো না। ভাইজান, আমি কিন্তু চিৎকার করব। চিৎকার কর। চিৎকার করলে মুখের মধ্যে কাপড় গুজ্জা বাইন্দা থুয়া দিমু। দেহি তোর বিয়া কেনা ঢাকায়। ভেতরে আসার দরকার নেই, কি বলবা বলে ফেলো। আব্বা, আপনার শরীরটা কেমন এখন? তুমি কি বলতে আসছো মান্না, সেটা বলো। আব্বা, আমি বিয়ে করবো, মানে বিয়ে করতে চাই। ওকে, তা তুমি বউকে খাওয়াবে কি? তুমি তো নিজেই চলতে পারো না। আব্বা, মানে আমি চাই আপনি একটু বিয়ের প্রস্তাবটা নিয়ে আলমের কাছে। থামো! তুমি কি করে ভাবলে আলমের মতো একটা মূর্খ মাস্টারের কাছে আমি যাব? একটু তুমি বেশি চিন্তা করে ফেলেছো। তোমার চিন্তার এত অধপতন। আব্বা, এখানে আলম ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট নিশি। আব্বা, আমার কথা শেষ হয়নি মান্না। তুমি অনেক বেশি কল্পনা করে ফেলেছো। এক, আমি আলমের সাথে কোনো কথা বলতে পারবো না। দুই, এই বিয়ের ব্যাপারে তো আরো না, কারণ আমি মনে করি তুমি বিয়ে করার উপযুক্ত না। যে মেয়ের সাথে তোমার বিয়ে হবে সেই মেয়ের সর্বনাশ হয়ে যাবে। আমার কথা শেষ। আম্মা, আব্বা তোমার কোনো কথাই শুনলো না। আলম তোর বাবার সামনে তোর বোনের গায়ে হাত তুলছে, কেমনি সে আলমের সাথে কথা বলবে তুই বল? আম্মা, আমি কেন বুঝতে পারতেছি না, এখানে আলম তো বিষয় না, বিষয় নিশি। আলম নিশির জীবনটা শেষ করে দিতেছে। আমার আব্বা কি, মানে আব্বা কি চায় না একটা মেয়ের জীবনটা ভালো থাকে? আব্বা কি আমার জন্য একটু পারবে না যেতে? আলে ভেতরে আসো, মিষ্টি দরজা লাগিয়ে দে। আসেন মা। বাবা শোন,